ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর বিধ্বস্ত ইপিজেড সড়ক, পড়ে আছে ইটপাটকেল। শনিবার সকাল 10টার পর থেকে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে জেএমএস ও মেরিমো পোশাক কারখানার হাজারো শ্রমিক। লাঠিসোঁটা, ইটপাটকেল নিয়ে চলে হামলা ও ভাঙচুর। আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হন বেশ কয়েকজন। এ সময় আশেপাশের কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ করে দেয়া হয় ইপিজেডের প্রধান ফটক, ভাঙচুর করা হয় সড়কে থাকা যানবাহনও। শ্রমিকরা জানায়, ঘটনার সূত্রপাত গত বুধবার। বেতন ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলন করে জেএমএস কারখানার শ্রমিকরা। সেদিন মেরিমো কারখানার শ্রমিকদের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। তারই পরিপ্রেক্ষিতে দ্বিতীয় দফায় সংঘর্ষে জড়ান শ্রমিকরা। আমরা সবাই কাজ করতে আসছি, ওরা কেন আমাদের কাজকে আক্রমণ করছে? ওরা আইসে আমাদের পিছন থেকে সামনে থেকে ইট মারছে, আমাদের ওয়ার্কারগুলো আহত হয়ে গেছে। পরিকল্পনা করে সাতাইয়া বাইরে থেকে সন্ত্রাস পোলাপাইন ধরায় আনি আমাদের ফ্যাক্টরি সাইড থেকে ভাঙচুর এবং আমাদের ফ্যাক্টরির পিছনে পেট্রোল বোমাও আছে। তারা চেয়ারম্যান আইয়া আমাদের যত লোকে আহত করছে, ওই লোকে আহত বিচার চাই, বিচার। এ সময় দুটি কারখানায় ভাঙচুর চালায় দুপক্ষের শ্রমিকরা। ক্ষতিগ্রস্ত হয় দেয়াল ও কাঁচ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও নৌবাহিনী ঘটনাস্থলে আসে। পরে বুঝিয়ে শ্রমিকদের শান্ত করে নিজ নিজ কারখানার ভেতরে নেওয়া হয়। অতর্কিতভাবে হামলা শুরু হয়, তখন তারা এখানে পাথর ছুঁড়ে মারে এবং পাথর ছুঁড়ে মারার পর এক পর্যায়ে হয় কি, তাদের যে বয়লার লাইনটা আছে সেখান থেকে কি একটা গ্যাস এখানে ছড়িয়ে দেওয়া হয় এবং গ্যাসের গন্ধ পাওয়ার সাথে সাথে আমরা এখানে যত অগ্নিনির্বাপক যন্ত্র আছে সেগুলো আমরা নিয়ে সেখানে আগুন প্রতিরোধ করার জন্য ব্যবস্থা গ্রহণ করি। একটা ছেলে এসে এখানে আমাদের কিছু ওয়ার্কার ভিডিও করতেছিল, তখন এই ভিডিওটা অফ করার জন্য ওরা এসে আমাদের উপর আক্রমণ চালায় 4-5 জনে। সেনাবাহিনী ও নৌবাহিনী জানায়, এ ঘটনায় কারো ইন্ধন আছে কিনা তা খতিয়ে দেখা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানা দুটির কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসবেন তারা। আমরা শ্রমিকদের আশ্বস্ত করেছি এবং আমরা চেষ্টা করব যে যেন এই শ্রমিকরা নিজেরা সেফ ফিল করে। তো সেক্ষেত্রে আশা করি আর প্রবলেম হবে না। সামান্য ঘটনাকে কেন্দ্র করে আস্তে আস্তে এই বিপদটা একটু বড় আকারে ধারণ করে এবং এক পর্যায়ে দুই পক্ষে বিভিন্ন ইট পাটকেল ছোড়াছুড়ি শুরু হয় এবং এর ফলে বেশ দুই গার্মেন্টস কোম্পানির বেশ কয়েকজন শ্রমিক আহত হয়। ঘটনার পর দুটি কারখানা মঙ্গলবার পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়। আহতদের কেউ গুরুতর নয় বলে জানান চিকিৎসকরা। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।